হ্যালো ভাই ব্রাদার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। তবে আমি নিয়মিত ভিডিও আপলোড দিতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভিডিও নিয়মিত না দেওয়ার কারণ হলো গত জুন মাসের 1 তারিখে আমাদের পরিবারের নতুন একজন সদস্য আসে, অর্থাৎ আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আর আপনারা বুঝেনি তো একজন বাবার কতটা দায়িত্ব, তাই তাকে নিয়ে ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে দেরি হয়েছে। আর আমি এটাও বলবো, ভিডিও দিতে দেরি হওয়ার কারণে যারা আমার উপরে রেগে আছেন তারা আমাকে ক্ষমা করে দিবেন। তো আমরা এখন আসল কথায় আসি। আমরা গত ভিডিওতে ভার্চুয়াল ক্যামেরা লাঞ্চ ফেল প্রবলেম সমাধান করে দেখিয়েছি, কিন্তু এই সমস্যাটাই সমাধান করার পরে আমরা নতুন আরো একটি সমস্যার সম্মুখীন হই। সমস্যাটি হলো ভার্চুয়াল ক্যামেরা সফটওয়্যারটি ওপেন করার পরে একটি নোটিফিকেশন আসে, আর নোটিফিকেশনটি হলো প্লিজ ইউজ অফিসিয়াল অ্যাপস। এই লেখাটি আসার সঙ্গে সঙ্গে আমাদের প্লে স্টোরে নিয়ে যায়। তো এই সমস্যাটি হওয়ার কারণে আমরা কেউই ভার্চুয়াল ক্যামেরা দিয়ে প্র্যাঙ্ক কল দিতে পারছি না। তো এই সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন আজকে ভিডিওতে আমি তাই দেখিয়ে দিব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। কোনো একটি বিষয় মিসিং হয়ে গেলে সমস্যাটি সমাধান করতে পারবে না। তাই আমি আবার বলি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্টেড। চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে, আর মোবাইল স্ক্রিন থেকে ভার্চুয়াল ক্যামেরা সফটওয়্যারটি ওপেন করব। ভার্চুয়াল ক্যামেরা সফটওয়্যারটি ওপেন করতে আমাদের সামনে একটা নোটিফিকেশন এসেছে, প্লিজ ইউজ দিস অফিসিয়াল অ্যাপ। এই নোটিফিকেশনটা আসার সঙ্গে সঙ্গে আমাদের প্লে স্টোরে নিয়ে আসছে এবং মাল্টি অ্যাপস ডুয়েল স্পেস নামে একটি সফটওয়্যার ডাউনলোড করার জন্য বলতেছে। তো এই সফটওয়্যারটি ওপেন করার সঙ্গে সঙ্গে এই মেসেজটি দিয়ে যখন এখানে নিয়ে আসে তখন এটি আর ব্যবহারযোগ্য হয় না। আমি আবারও এটা ক্লিক করি, ওইখানে আবার নিয়ে যায় কিনা। তো এখনও আমাকে ওইখানে নিয়ে যায়নি। তো এখান থেকে ইমো সফটওয়্যারটি ওপেন করে দেখি ওপেন হয় কিনা। লাঞ্চ ফেল্ড দেখাচ্ছে। আমি আবারও ট্রাই করি, লাঞ্চ ফেল্ড দেখাচ্ছে। তো আমরা এখন যে কাজটি করব, এই অ্যাপসটি ওপেন করার সঙ্গে সঙ্গে যে একটি মেসেজ আসে ইউজ দিস অফিসিয়াল অ্যাপস, এই মেসেজটা যাতে না আসে এবং এই সফটওয়্যারটি আমরা ব্যবহার করতে পারি, এইভাবে একটি সেটিংস করব। আর এই সেটিংসটির মাধ্যমে আপনারা শুধু ইমোতেই কাজ করতে পারবেন। তো আমরা যে কাজটি করব, প্রথমে মোবাইলের ওয়াইফাই বন্ধ করে দেব। সম্পূর্ণ নেটওয়ার্ক বন্ধ হয়ে গেল। সম্পূর্ণ নেটওয়ার্ক বলতে শুধু ওয়াইফাই বন্ধ করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে টাইম সার্চ করব। টাইম সার্চ করার পর এখান থেকে ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আবার ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করব। করার পর অটোমেটিক ডেট অ্যান্ড টাইম এটাকে অফ করে দেব। দেওয়ার পর এখান থেকে সেট ডেট এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে সালটাকে পরিবর্তন করে দেব ঠিক আগের মতো। এটা এখন অটোমেটিক ডেট আপডেট এটা বন্ধ হয়ে গেল। আমরা এখান থেকে বের হয়ে যাব। তারপর আমাদের পরবর্তী আরও একটি কাজ আছে, যে কাজটি হলো, তারপর আমরা প্লে স্টোরটি আঙুল দিয়ে চেপে রাখবো। চেপে রাখার পরে এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট, তারপর লেখা দেখতে পাচ্ছেন অ্যাড হোম, তারপর দেখতে পাচ্ছেন ডিজেবল। তো আমরা সফটওয়্যারটিকে ডিজেবল করে রাখবো। এই সফটওয়্যারটিকে ডিজেবল করে রাখলে যা হবে, আমাদের এই অ্যাপসটিতে আর নিয়ে আসতে পারবে না। আর ডিজেবল করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন প্লে স্টোর সফটওয়্যারটি আমার এই স্ক্রিনের উপরে নেই। তো এই সফটওয়্যারটি আপনারা কীভাবে নিয়ে আসবেন আমি ভিডিওর ভিতরে বা ভিডিও শেষের দিকে আমি এটা বলে দেবো। সফটওয়্যারটি কিন্তু আমার মোবাইল থেকে আনইনস্টল হয়নি, সফটওয়্যারটি আমার মোবাইলেই আছে, কিন্তু এটা ডিজেবল হয়ে আছে। তাই এটাকে আমরা পরবর্তী আবার আমাদের স্ক্রিনে কীভাবে নিয়ে আসবো ভিডিও শেষে দেখাবো। তো এখন আমরা যে কাজটি করব, ভার্চুয়াল ক্যামেরা সফটওয়্যারটি ওপেন করব। ভার্চুয়াল ক্যামেরা সফটওয়্যারটি ওপেন করার সঙ্গে সঙ্গে ভার্চুয়াল ক্যামেরা সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। আর এই ভার্চুয়াল ক্যামেরা সফটওয়্যারটি ওপেন হতে কোনো নেটওয়ার্কের প্রয়োজন নেই, সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমি এখন আবার ইমোটা ওপেন করব। আপনারা দেখছেন ইমোটা স্মুথলি ওপেন হচ্ছে, মানে এই পর্যন্ত ওপেন হতে আপনাদের কোনো নেটওয়ার্কের কোনো প্রয়োজন হবে না। তো আপনারা এখন যে কাজটি করবেন, মোবাইলের নেটওয়ার্কটা অন করে দিবেন। মোবাইলের নেটওয়ার্কটা অন করার পরে আপনারা দেখতে পাবেন মোবাইলের যে ওয়াইফাই সিগন্যালটা যখন আসবে, আসার পরে দেখতে পাবেন ওয়াইফাই সিগন্যালের নিচে আপনার ওয়ার্নিং একটা সাইন দেখাবে, মানে নেটওয়ার্কটা প্রপারলি পায়নি। কিন্তু নেটওয়ার্কটা প্রপারলি না পেলেও কিন্তু আপনারা এখান থেকে এখন যে কোনো কাউকে কল দিতে পারবেন। কল দিলে প্রাঙ্ক কল হিসেবে তার ফোনে যাবে। তো আমি আমার মোবাইল থেকে কম্পিউটার স্ক্রিনে আমার আরেকটা ইমো অ্যাকাউন্ট লগ ইন করা আছে, ওই ইমোতে আমি কল করে দেখাবো। তো এখন আমি এখান থেকে কল দেব। কলটা অলরেডি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছে। তো কলটা আমি এখান থেকে রিসিভ করলাম। কলটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে চলে এসেছে। সাউন্ডটাকে মিউট করে দিই।
সাউন্ডটাকে মিউট করে দিলাম। তো এটাকে আমরা এখন স্ক্রিনটা ঠিক করে নিব। এই স্ক্রিনটা আমরা এখন ঠিক করে নিলাম। তা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এখন প্র্যাঙ্ক কল দেওয়া যাচ্ছে। মোবাইলে যদি নেটওয়ার্ক ওয়ার্নিং সাইন থাকে তারপর আপনার ইমো দিয়ে এখান থেকে প্র্যাঙ্ক কল দিতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আর লাঞ্চ ফেল প্রবলেম বা অফিসিয়াল অ্যাপস প্রবলেম, ওই প্রবলেমটা এখানে আর আসছে না। এখন আপনাদেরকে আমি দেখাবো এখান থেকে যে আমি প্লে স্টোর সফটওয়্যারটি ডিসেবল করে রেখেছিলাম, ওই সফটওয়্যারটা আমরা এখানে আবার কীভাবে নিয়ে আসবো। এজন্য আমরা এখানে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে নিচের দিকে আসবো, আসার পরে এখানে লেখা দেখতে পাচ্ছেন অ্যাপস। আপনাদের ফোনে এখানে অ্যাপস ম্যানেজারও থাকতে পারে। তো আমি এখান থেকে অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্লে স্টোর সফটওয়্যারটি খুঁজে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই প্লে স্টোর সফটওয়্যারটি, এটা কিন্তু অলরেডি ডিসেবল এখানে দেখাচ্ছে। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইনেবল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপসটি আমাদের আগের জায়গায় আবার চলে আসবে। সো গাইস, এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকৃত হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্ট শেয়ার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।